আজ আমরা কথা বলবো উত্তর পূর্ব ভারতের গর্ব জনপ্রিয় গায়ক জুবিন গার্গ এর অকাল মৃত্যুকে ঘিরে 19 সেপ্টেম্বর 2025 দিনটি আসামের জন্য এক দুঃখের দিন। এই দিনে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গীতের এই কিংবদন্তি বয়স হয়েছিল মাত্র 52 বছর। জুবিন গার্গ শুধু আসাম নয়, সমগ্র ভারতবর্ষের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার কণ্ঠ দিয়ে। ইয়া আলী গানটির মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান। পাশাপাশি হিন্দি, বাংলা, আসামি ভাষার অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই আসে দুঃসংবাদ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে সাঁতার কাটার সময় স্কুবা ডাইভিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বলা হয় জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। তার মৃত্যু লেখা হয়েছে ড্রয়িং, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। পরে পরিবার দাবি করে জুবিন আসলে সাঁতার কাটার সময় হঠাৎ মৃগীর সমস্যা দেখা দিলে তিনি জলে ডুবে যান। আবার অন্যদিকে সরকারি রিপোর্টে ভুলে যাওয়ার কথাই বলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে আসাম পুলিশ। ইভেন্ট আয়োজক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে লুট আউট নোটিশ জারি হয়েছে। বিশেষ তদন্ত দল এসআইটি তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। গুয়াহাটি মেডিকেল কলেজ রীতিবার ময়নাতদন্ত করা হয়েছে। জুবিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন, দোকানপাট বন্ধ থাকে, চারদিকে একটাই স্লোগান, জুবিনদা তুমি অমর থাকো। আজও প্রশ্ন রয়ে গেছে, কীভাবে এত হঠাৎ এমন মৃত্যু হলো। অফিসিয়াল রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর মিলবে না। তবে একথা নিশ্চিত, জুবিন গার্গের গান, তার কণ্ঠ, তার উত্তরাধিকারী চিরকাল বেঁচে থাকবে। আসামের আকাশে যেমন তিনি গান দিয়ে আলো ছড়িয়েছেন, তেমনি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।